আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, স্বাগতম গণিত টাইপভিত্তিক 6 নম্বর ক্লাসে। আজকের টপিক লাভ ক্ষতি। যে কোনো চাকরি পরীক্ষায় বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, সমাজসেবা, এই লাভ ক্ষতি অংশ থেকে কিন্তু প্রতি বছরই 1-2টা এমসিকিউ থাকেই। সো এই লাভ ক্ষতি অংশটা এমনভাবে পড়বেন আপনারা যেন হচ্ছে এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক উত্তর করতে পারবেন। আজকে আমি এই লাভ ক্ষতি পার্টটা হচ্ছে এমন শর্টকাট দিয়ে, ইজি টেকনিক দিয়ে বেসিক সব বুঝিয়ে দেবো যেন আপনারা যে কোনো পরীক্ষায় আপনি এখান থেকে উত্তর করতে পারেন। তাহলে ক্লাসটা শুরু করি। শুরু করার আগে আরেকটা কথা যেটা বলতে চাই, যাদের চাকরিটা লাগবেই, আপনারা যারা হচ্ছে নিবন্ধন, প্রাইমারি বা সমাজসেবা বা এই ক্যাটাগরির যে কোনো চাকরি টার্গেট করে পড়াশোনা করতেছেন, আপনাদের জন্য কিন্তু আমরা একটা সুপার শর্ট সাজেশন তৈরি করেছি, যেখানে থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং হচ্ছে গণিত, উত্তর সহ ব্যাখ্যা সহ সুন্দর করে গুছিয়ে তৈরি করা হয়েছে। আশা করছি আপনি যদি আমাদের এই সুপার সাজেশনটা ভালো করে কভার করতে পারেন, বুঝে যে কোনো চাকরি পরীক্ষায় 70% প্লাস কমন পাবেন। আমরা সাজেশনটার পিডিএফ দিচ্ছি মাত্র 100 টাকায়। নেওয়ার জন্য আমাদের এই জব হ্যাক্স পেজে এসএমএস করে বলে দিলেই হবে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। লাভ ক্ষতির এটা হচ্ছে প্রথম টাইপের ম্যাথ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু এই টাইপের ম্যাথ আসে এবং আমরা এটা আজকে খুবই শর্টকাট দিয়ে শিখব। কোয়েশনটা পড়ি। একজন ফল বিক্রেতার প্রতি হালি কলা 25 টাকা ধরে ক্রয় করে 2 হালি 56 টাকা ধরে বিক্রয় করে শতকরা কত লাভ হবে? কোয়েশনটা আবার পড়েন। ডাকের অঙ্কের কোয়েশন যত ভালো করে আপনি পড়বেন তত কোয়েশনটা ভালো করে বুঝতে পারবেন এবং উত্তর করতে পারবেন। বলছে প্রতি হালি কলা কিনে, মানে 1 হালি কলা 25 টাকা দিয়ে কিনে। 1 হালি সমান কত? 4 কলা কিনে হচ্ছে 25 টাকা দিয়ে। আবার 2 হালি কলা বিক্রি করে হচ্ছে 56 টাকা দরে, মানে 2 হালি মানে 8টা বিক্রি করে 56 টাকা দিয়ে। এবার আমার কাছে জানতে চাইছে শতকরা কত লাভ হবে। আমার কাছে ক্ষতিও জানতে চাইতে পারে, বা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটাও জানতে চাইতে পারে। নিয়মটা একটা ফর্মুলা দিয়ে, একটা শর্টকাট দিয়ে আমি শিখিয়ে দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে, দেখুন শর্টকাটটা হচ্ছে আপনি এইভাবে লিখবেন যে কতগুলা কলা বা আম বা লেবু বা জাম, কাঁঠাল যাই বলেন, কত টাকা দিয়ে কিনতেছেন। দেখেন 4টা কলা কিনতেছি 25 টাকা দিয়ে। আপনি লিখবেন যে 4টা কিনতেছেন কত টাকা দিয়ে? 25 টাকা দিয়ে। সবসময় মনে রাখবেন শুরুতে লিখবেন হচ্ছে কোয়ান্টিটি, আমের, জামের, কলার, লেবুর কোয়ান্টিটি, কত পিস কিনতেছেন। তারপরে লিখবেন টাকা, কত টাকা দিয়ে কিনতেছেন। দেখেন আমি 4টা কিনতেছি 25 টাকা দিয়ে, এই যে লিখলাম 4টা 25 টাকা দিয়ে। এবার আসেন বিক্রয়ে, আপনি কয়টা কত টাকা দিয়ে বিক্রয় করতেছেন? 2 হালি 56 টাকা দিয়ে বিক্রয় করতেছেন। 2 হালি মানে 8টা বিক্রি করতেছেন আপনি 56 টাকা দিয়ে। এটা আশা করতে সবাই বলছেন। 4টা কিনতেছেন 25 টাকা দিয়ে, 8টা বিক্রয় করতেছেন 56 টাকা দিয়ে। আপনি এইভাবে লিখবেন। লিখে যে কাজটা করবেন, ক্রস মাল্টিপ্লাই করবেন, এটার সাথে এটা আর এটার সাথে এটা। তারপর যে রেজাল্টটা আসে এটা আপনি নিচে লিখবেন। 4-এর সাথে 56 গুণ দিবেন, মাইনাস দিয়ে এই 8-এর সাথে 25 গুণ দিবেন, ডিভাইডেড বাই এইখানে যা লিখবেন এইটা আবার নিচে লিখবেন। ঠিক আছে, ইন্টু, যেহেতু আমাকে শতকরা প্রকাশ করতে হবে 100%। এটা হচ্ছে শর্টকাট। এবার এটাকে আপনি ক্যালকুলেট করবেন, যত আসবে ততই আনসার। শর্টকাটটা খুবই মজার এবং খুবই সুন্দর। আমি আবারও বলছি, ক্রয় মূল্যটা প্রথম লাইনে লিখবেন, বিক্রয় মূল্যটা দ্বিতীয় লাইনে লিখবেন, তারপরে ক্রস মাল্টিপ্লাই করবেন। এই যে এই মাল্টিপ্লাইটা আপনি আগে করবেন, এইটা, এই যে এই মাল্টিপ্লাইটা ফার্স্ট, এই মাল্টিপ্লাইটা সেকেন্ড, আর সেকেন্ড মাল্টিপ্লাইটা আবার নিচে হবে। যদি এটা আপনি ভালো করে মনে রাখতে পারেন তাহলে এই টাইপের যে কোনো ম্যাথ করে ফেলতে পারবেন। এবার আসে দ্বিতীয় প্রশ্ন, যে লাভ হবে না ক্ষতি হবে। যদি রেজাল্টটা, এখানে তো আপনি ক্যালকুলেট করবেন, যদি রেজাল্টটা পজিটিভ আসে মানে প্লাস আসে তাহলে লাভ হবে, মানে প্রফিট হবে। আর যদি রেজাল্টটা নেগেটিভ আসে তার মানে লস হবে, মানে ক্ষতি হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা বুঝে ফেললাম লাভ হবে না ক্ষতি হবে, কত পার্সেন্ট ক্ষতি হবে। ফর্মুলা কি? এইটা হোপফুলি বুঝতে পারছেন। এই টাইপটা এবং আগের টাইপটা সেম। আমি চাইলে এটা আপনাদেরকে SW দিতে পারি, কিন্তু লাভ ক্ষতি নিয়ে আপনাদের প্রচুর প্রবলেম আছে, আমি এটা করিয়ে দিচ্ছি। দেখেন, যদিও এটা আমি SW এর জন্য রেখেছিলাম। বলছে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে আপনি
15টি কমলা ক্রয় করতেছেন কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে, তাই না? 15টি কমলা ক্রয় করতেছেন কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। আমি একটু আগেই বলেছি যে কোয়ান্টিটিটা আপনি আগে লিখবেন আর টাকার পরিমাণটা পরে লিখবেন। এবার বিক্রয়ে আসেন, আপনি 100 টাকায় 12টি কমলা বিক্রয় করতেছেন, তার মানে 12টি কমলা বিক্রয় করতেছেন কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে, তাই না? এবার আমার কাছে জানতে চাইছে, দেখেন তো কি জানতে চাইছে, শতকরা লাভ হবে না ক্ষতি হবে। আমি এটা কিভাবে মাল্টিপ্লাই করবো একটু আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এই যে এটার সাথে এটা আর এটার সাথে এটা, তাই না? তাহলে করেন তো, দেখেন তো কত আসে। এটা হবে 1500 মাইনাস 1200 ডিভাইডেড বাই এখানে যেটা, এটা আবার নিচে আসবে 1200 ইন্টু হচ্ছে 100%। যদি রেজাল্ট প্লাস আসে তাহলে লাভ, যদি রেজাল্ট মাইনাস আসে তাহলে ক্ষতি। তাহলে দেখেন তো এখানে কত আসবে, 1500 মাইনাস 1200 300 ডিভাইডেড বাই 1200, রেজাল্ট প্লাস আসছে, তাই না? তার মানে এটা কি হবে? লাভ হবে। 0 2 0 কাটা, 3 দিয়ে কাটলে 3 4 12 আর 4 দিয়ে কাটলে 4 25 100। তার মানে আনসার হবে কত? 25%। যেহেতু রেজাল্টটা পজিটিভ আসছে তার মানে কি হবে? লাভ হবে। ক্লিয়ার? তার মানে আশা করছি এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে আপনারা ইজিলি উত্তর করতে পারবেন। টাইপগুলো কেমন থাকবে? বলবে যে এতটা কাঁঠাল এত টাকা দিয়ে কিনে এতটা কাঁঠাল এত টাকা দিয়ে বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে, এই টাইপের অঙ্ক আসবে। আশা করছি বুঝতে পারছেন। পরে দেখেন এইটাও এই টাইপের, বাট এবার কিন্তু অন্য টার্ম জানতে চাইছে। এবার কিন্তু লাভ বা ক্ষতি এই রেজাল্ট দিয়ে দিয়েছে, এবার কোয়ান্টিটিটা জানতে চাইবে, হয় ক্রয়ের কোয়ান্টিটি নয় বিক্রয়ের কোয়ান্টিটি। এই টাইপের ম্যাথ আসলে কেমন করবেন? জাস্ট এটা একটু বুদ্ধি কাটাবেন। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে যেভাবেই ঘুরে দেখ উত্তর করতে পারবেন। দেখেন বলছে 10 টাকায় 1 হালি লেবু কিনে, মানে এটা ক্রয় মূল্য, 60 টাকায় কত হালি লেবু বিক্রয় করলে আমার শতকরা 20% লাভ হবে। দেখেন এই যে দেখেন কত হালি, এই যে দেখেন কত হালি, তার মানে আমার এই জায়গাটাই বের করতে হবে। দেখেন প্রথমে লিখব ক্রয় মূল্য, সে 1 হালি কিনতেছে, 1 হালি কিনতেছে 10 টাকা দিয়ে। দেখেন আমি কিন্তু কোয়ান্টিটি আগে লিখছি, টাকার পরিমাণটা পরে লিখছি। 1 হালি কিনতেছে কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। এখন বলছে কত হালি লেবু 60 টাকা বিক্রি করলে, আমি ধরে নিলাম 1 হালি লেবু যদি সে 60 টাকায় বিক্রয় করে তাহলে তার কত পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। আচ্ছা, এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাইয়া একটু আগে যখন আপনি ম্যাথ করেছেন 1 হালি সমান 4 লিখছেন, এখন আপনি ডিরেক্ট 1 হালি একই কেন লিখছেন? কারণ হচ্ছে আমাকে যে জিনিসটা বের করতে হবে ওইটাও আমাকে হালিতে বের করতে হবে, সেই কারণে আমি আর কনভার্ট করি নাই। ক্লিয়ার? ওকে। আচ্ছা, 1 হালি কিনতেছে 10 টাকা দিয়ে, আমাকে বলছে কত হালি 60 টাকা বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে আমার ধরে নিলাম যদি আমি 1 হালি বিক্রি করি 60 টাকায় তাহলে আমার 20% লাভ হবে। তাহলে আবার ক্রস মাল্টিপ্লাই করেন তো, দেখেন তো কত আসে আনসার। আচ্ছা, ক্রস মাল্টিপ্লাই করলে কত আসবে দেখেন তো। 60 একে কত হবে? 60 আর এখানে কত হবে? 10x, তাই না? ডিভাইডেড বাই 10x। আমরা এই মাল্টিপ্লাইটা পরে করি, ইকুয়াল লাভের পরিমাণটা নেব, কারণ আমরা যদি এটাকে ক্যালকুলেট করতাম তাহলে লাভ বা ক্ষতি পাইতাম, তাই না? কত পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে, তাই না বলেন? আচ্ছা, এখানে একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যদি বলতো ক্ষতি হবে তাহলে কিন্তু আমি এখানে মাইনাস দিতাম, কারণ ক্ষতি হলে মাইনাস, লাভ হলে প্লাস। ঠিক আছে, এখানে আমি কিন্তু প্লাস দিয়েছি, দেই নাই, সামনে মনে মনে প্লাস আছে, দেইনি, এই জন্য লাভ হয়েছে। যদি বলতো ক্ষতি তাহলে এটার আগে মাইনাস দিতাম। ওকে, এবার এটাকে ক্যালকুলেট করে এক্স এর মানটা বের করলে কিন্তু আপনার কত হালি জিনিসটা বের হয়ে চলে আসবে। তো দেখেন তো কত আসে। আচ্ছা, এটাকে ক্যালকুলেট করেন। %20 মানে কত? 20/100, তাই না? তাই তো? আচ্ছা, ক্রস মাল্টিপ্লাই করেন তো দেখেন তো কত আসে। ক্রস মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে এটা 6 কে 6 6000, মাইনাস হবে হচ্ছে আমি ভুল করতেছি, 100 দিয়ে 60 গুণ করলে কত হবে? 6000 হবে,
আর 100 সাথে 10x গুণ দিলে হবে হচ্ছে 1000x, তাই না? 1000x ইকুয়াল কিসের সাথে এটা গুণ দিলে কত হবে? 200x, তাই না? ফাইন। তাহলে আমরা লিখতে পারি যে 1200x মাইনাস 1000 এর পাশে চলে গেলে প্লাস 1000, তার মানে 1000 আর 200 কত হবে? 1200। 1200x ইকুয়াল কত লেখা যাবে? 6000। তাহলে x ইকুয়াল কত লেখা যাবে? 6000 ডিভাইডেড বাই 1200। 2 শূন্য 2 শূন্য কাটা, 5 12 কত হবে? 60। তার মানে আনসার কত হচ্ছে? 5। তার মানে আমি যদি 5 হালি লেবু 60 টাকা ধরে বিক্রি করি তাহলে আমার 20% লাভ হবে। তার মানে আনসার কত হবে? আনসার হবে হচ্ছে 5 হালি। এত হালি, বুঝছেন? আশা করছি বুঝতে পারছেন। এইভাবে যদি হচ্ছে এরকম বলে পরীক্ষায় যে এইখানে ধরেন মনে করেন 5 দেওয়া আছে, যে বললো যে 60 টাকায় 5 হালি লেবু বিক্রি করলে 20% লাভ হবে, আর এখানে বললো যে 10 টাকায় কত হালি, এখানে বললো মনে করেন 10 টাকায় কত হালি লেবু কিনলে, তখন কীরকম হবে? সেম। তখন আপনি এই মানটা এক্স ধরবেন। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট। এই যে দেখেন মজার একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। এখন আমার কাছে জানতে চাইছে ক্রয় মূল্য কত টাকা। এইটা হচ্ছে আমার 2 নাম্বার টাইপ। এখন আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে টাইপ 2। আগে আমরা যেটা পড়েছি এটা টাইপ 1 লাভ ক্ষতি, এটা হচ্ছে 2 নাম্বার টাইপ, এবং এই টাইপটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হলে আমাকে বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা। এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি দেখেন, দেখেন ক্রয় মূল্য বের করার শর্টকাটটা হচ্ছে, ক্রয় মূল্য বের করার শর্টকাটটা হচ্ছে আপনি যেটা করবেন, যত টাকা দিয়ে বিক্রয় করতেছেন, যদি বলছে বিক্রয় মূল্য 45 টাকা যদি বেশি হতো, যত টাকা বেশি হতো তত লিখবেন, ইন্টু দিবেন 100, ডিভাইডেড বাই লিখবেন হচ্ছে আপনার এখানে লাভ ক্ষতির ক্যালকুলেটর একটু মনে মনে করবেন। এটা দেখেন যদি আপনি 5% লাভ করেন তাহলে কত হবে? 100 সাথে 5 যোগ হবে, তাই না? লাভ করতেছেন তার মানে যোগ, তার মানে কত হবে? 105। আর 10% ক্ষতি করতেছেন তার মানে 10 মাইনাস হবে। 100 থেকে 10 চলে গেলে 90, ঠিক আছে? 100 থেকে 90 বাদ দিলে কত থাকবে? 15। বুঝতে পারছেন? এই 15 আপনি নিচে লিখবেন, অথবা আপনি এভাবে করতে পারেন যে লাভ মাইনাস ক্ষতি, মানে 105 হচ্ছে লাভ আর 90 হচ্ছে ক্ষতি। এটা বিয়োগ করলে আলটিমেটলি কত হবে? 15 হবে। এটাই আনসার, ক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য কত হবে? 3 15 45, 3 100 300 টাকা। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। বুঝছেন? যারা বুঝেননি আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, কত টাকা বেশি হলে আমার লাভ হবে না ক্ষতি হবে, ক্রয় মূল্য কত হবে? যত টাকা বলবে বেশি হলে ততর সাথে 100 গুণ দেবেন, ডিভাইডেড বাই কত হবে? এর লাভ থেকে ক্ষতি বাদ দেবেন, ঠিক আছে? লাভ কত হয়েছে? 5%, ক্ষতি কত হয়েছে? 10%। 5% লাভ মানে 105, 10% ক্ষতি মানে 90। 105 মাইনাস 90 কত হবে? 15। তার মানে নিচে লিখবেন হচ্ছে 15। কথা ক্লিয়ার? এখন অনেকে প্রশ্ন করবেন, ভাইয়া 105 কেমনে হলো, 90 কেমনে হইলো? 5% লাভ মানে 100 টাকায় 5 টাকা লাভ, তার মানে 105। লাভ হইলে প্লাস, ক্ষতি হইলে মাইনাস। 100 টাকায় 5 টাকা লাভ মানে 100 সাথে 5 যোগ 105। 90% ক্ষতি মানে 100 টাকায় 90 টাকা ক্ষতি, তার মানে 100 থেকে কি করতে হবে? এই 10% ক্ষতি, সরি 10% ক্ষতি, তার মানে 100 থেকে 10 বাদ দিতে হবে। ক্ষতি বললে মাইনাস, লাভ বললে প্লাস। 100 থেকে 10 চলে গেলে 90। ক্লিয়ার? নেক্সট, এটাও আর একটা টাইপের অঙ্ক। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার টাইপ। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার টাইপ। কি বলছে? কফির দাম 10% বেড়ে যাওয়ায় ব্যবহার শতকরা কত কমালে ব্যয় একই থাকবে। এই টাইপের ম্যাথ খুব আসে, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, অনেক আসে। শর্টকাটটা কি একটু ভালো করে দেখেন। এই টাইপের ম্যাথের শর্টকাটটা কি? এই টাইপের প্রশ্ন অনেকভাবে ঘুরে দিতে পারে, তো আপনাকে মেইন টার্ম বুঝতে হবে। বলছে কফির দাম 10% বেড়ে যাওয়ায় আমাকে ব্যবহার
শতকরা কত কমালে খরচটা একই থাকবে। যেহেতু দাম বেড়ে গেছে, ব্যবহারটা কমাইতে হবে। যদি আমি কতটুকু ব্যবহার কমাইলে আমার ব্যয়টা একই থাকবে, এটা আমাকে বের করতে হবে। এটা বের করার শর্টকাটটা কি জানেন? শর্টকাটটা হচ্ছে যত পার্সেন্ট বেড়ে যাবে তার সাথে 100 গুণ দেবেন। যত পার্সেন্ট বেড়ে যাবে তার সাথে 100 গুণ দেবেন। ডিভাইডেড বাই হচ্ছে এই যে বেড়ে গেল তার সাথে 100 সাথে এটা যোগ করবেন। তার মানে 10% বেড়ে গেছে, 100 সাথে 10 যোগ করলে কত হবে? 110। এটাই অ্যান্সার। আমি আবার বলি, যত পার্সেন্ট বেড়ে যাবে তার সাথে 100 গুণ দিবেন, ডিভাইডেড বাই 100 সাথে যত পার্সেন্ট বেড়ে যাবে এটা যোগ করবেন, তাহলে আপনার আনসারটা চলে আসবে। আর যদি কমের কথা বলতো তাহলে বিয়োগ করতাম, তাহলে 100 সাথে 10 বিয়োগ করে নিচে লিখতাম। যদি বলতো এখানে কমে গেছে, কমে গেলে মাইনাস 100 থেকে 10 চলে গেলে 90, তাহলে আমি এখানে 90 লিখতাম। যেহেতু বলছে বেড়ে গেছে এই জন্য আমি 100 সাথে 10 যোগ করছি, কত হয়েছে? 110। এবার এটাকে ক্যালকুলেট করলে যত আসবে ততই আনসার। 0 0 কাটা 100 ডিভাইডেড বাই 11 কত আসবে? 100 ডিভাইডেড বাই 11 দেখেন তো কত আসবে? এটা মেবি 9.01 আসবে। ভাগ করে দেখবেন, কারণ 9 11 99 থাকে 1, এইটা 1 হবে 0.01। ঠিক আছে, ওকে নেক্সট। এটা হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার টাইপ। বলছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো। আমাকে বলছে ক্ষতির শতকরা হার কত? শতকরা ক্ষতির হার বের করতে হবে। একটু মনোযোগ দিয়ে করলে এটা আপনি নিজেই করতে পারবেন। বাস্তবিক যে রিয়েল লাইফের যে আপনার জ্ঞান আছে না, এই জ্ঞান যদি এখানে অ্যাপ্লাই করেন, এটা দিয়ে আপনি এটা সলভ করতে পারবেন। কি বলছে? একটা দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে। আপনি নর্মালি চিন্তা করেন, মনে করেন আপনি একটা জিনিস 5 টাকা বিক্রয় করায় 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বলেন তো ক্রয় মূল্য কত? আমি আবারও বলি, 5 টাকা বিক্রয় করায় 1 টাকা ক্ষতি হয়েছে, মানে 5 টাকা বেচছেন, 1 টাকা ক্ষতি হয়ে গেছে। তার মানে আপনার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল হচ্ছে 5 + 1 6 টাকা, তাই না? বলেন, আপনার ক্রয় মূল্য ছিল 6 টাকা, যেই কারণে আপনি 5 টাকা বিক্রি করাতে 1 টাকা লস হয়েছে, তাই না? বলেন, তাহলে সেম এইখানেও যে আমি যদি এই 380 এর সাথে 20 যোগ করে দিই, তাহলে আমার ক্রয় মূল্যটা চলে আসবে। অর্থাৎ আমার ক্রয় মূল্য ছিল 400 টাকা, 380 টাকা বিক্রয় করাই আমার 20 টাকা ক্ষতি হয়েছে, তাই না? আমি ক্রয় মূল্য পেয়ে গেছি। এই 400 কি ক্রয় মূল্য? যেহেতু আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, এবার আমি শতকরা ক্ষতির হারটা বের করতে পারবো না? দেখেন, আমার 400 টাকায় ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। তাহলে লিখেন যে 400 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা। 1 টাকায় কত ক্ষতি হবে? কম হবে। আমাকে কি বলছে? হার বের করতে। হার মানে হচ্ছে শতকরা বের করতে হবে। শতকরা কত ক্ষতি হবে? এই যে এত টাকা শতকরা আমার ক্ষতি হবে, তাই না? বলেন, 0 0 কাটা 4 দিয়ে কাটলে কত হবে? 5। তার মানে শতকরা কত ক্ষতি হবে? 5% ক্ষতি হবে। বুঝছেন কিনা বলেন? আমি আবারও বলি, একটা দ্রব্য 380 টাকা বিক্রয় করে আপনার 20 টাকা ক্ষতি হয়েছে। তার মানে আপনি যদি ক্ষতির হার বের করতে চান, আর আগে ক্রয় মূল্য লাগবে আপনার, তাই না? ক্রয় মূল্য কেমনে বের করবেন? এই যে যত টাকা বিক্রি করে যত টাকা ক্ষতি হয়েছে এই দুটো যোগ করবেন, তাহলে আপনার ক্রয় মূল্য চলে আসবে। ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। অর্থাৎ 400 টাকায় ক্ষতি হয়েছে আপনার 20 টাকা। তাহলে 100 টাকায় কয় টাকা ক্ষতি হয়েছে এই জিনিসটা বের করবেন। এটাই হচ্ছে প্রশ্ন। এটা একদম ভেরি সিম্পল প্রশ্ন, একটু ঘোরানো আর কি। যদি আপনাকে ডিরেক্ট এটা বলতো যে 400 টাকায় একটা দ্রব্য বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতির হার কত বের করতে পারতেন না? এটা তো সেমই, মানে জাস্ট বিক্রয় মূল্যটা ডিরেক্ট দিয়ে দেয় নাই। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? আমি আবারও বলি, যদি বলতো যে 400 টাকায় কিনলে 20 টাকা ক্ষতি হয়, তাহলে হার কত হবে ক্ষতির? মানে 100 টাকায় ক্ষতি কত টাকা হবে? এটা আর এটা একই প্রশ্ন। নেক্সট, এটা আর একটা টাইপের। হ্যাঁ, এই টাইপটাও ইম্পর্টেন্ট। বলছে 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো। আমাকে বলছে ক্রয় মূল্য কত? দেখেন, 500 টাকায় বিক্রয় করায় আপনার 25% লাভ হয়েছে। আপনার ক্রয় মূল্য জানতে চাইছে, ক্রয় মূল্য কত হবে বলেন তো? দেখেন, আমার 25% লাভ হয়েছে। লাভ মানে কত হবে? 100 + 25, 25% লাভ হচ্ছে মানে কি 125। তার মানে
আপনার 500 টাকায় লাভ হয়েছে কত টাকা? 125 টাকা, তাই না? 25% লাভ মানে কি? 125 টাকা লাভ, 25% লাভ মানে কি 125 টাকা লাভ। তার মানে 500 টাকায় লাভ হয়েছে কত? 125 টাকা। আপনাকে ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? তাহলে আপনি এখান থেকে ক্রয় মূল্যটা বের করেন। আপনি যদি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনে 125 টাকা বিক্রি করেন, তাহলে তো আপনার 25% লাভ হবে, তাই না? 100 টাকা দিয়ে কিনে যদি আপনি 125 টাকা বিক্রি করেন, তাহলে 25% লাভ হবে না? তাহলে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে, যেহেতু আমি ক্রয় মূল্য বের করব। যেটা বের করবো এটা পরে লিখতে হয়। 125 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। কেমনে বুঝলাম? এই 25% লাভে বুঝলাম। আমি যদি 25% লাভ করতে চাই, তাহলে আমার বিক্রয় মূল্য হইতে হবে 125 টাকা, আর ক্রয় মূল্য হইতে হবে 100 টাকা। ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য যদি 500 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? এটাকে ক্যালকুলেট করলে যত আসবে ততই আনসার। দেখেন 5 দিয়ে যদি কাটি, 5 25 125, 5 1 5, 5 5 25, 5 5 5 25, 5 কই 500 তো আনসার নাই। অপশন কি ভুল আছে? আচ্ছা, অপশন মনে হয় ভুল আছে। ঠিক আছে, 5 25 125, 5 100 500, 5 5 ও এখানে 20 হবে, ভুল করেছি। এখানে 4 হবে। ঠিক আছে, 4 4 100 400, আনসার 400 হবে। ঠিক আছে, এটা আনসার। আপনি যদি এইটা বুঝে থাকেন, তাহলে এইটা আমি আপনাদের জন্য SW রেখে দিলাম। এই অঙ্কটা আপনারা নিজেরা করে কমেন্টে আনসারটা বলে দিবেন। এইটার এটা সিম্পল। দেখেন 4% লাভে বিক্রয় মূল্য 468 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? দেখেন বিক্রয় মূল্য যদি 104 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য যদি 468 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? এটার আনসার বলেন তো। এটাকে ক্যালকুলেট করবেন, যত আসবে তত আনসার। কমেন্টে আনসারটা আপনারা জানিয়ে দেবেন। তারপরে হচ্ছে অনুপাত সমানুপাত। এটা আমরা আজকের ক্লাসে পড়বো না, নেক্সট ক্লাসে পড়বো। আশা করছি লাভ ক্ষতির ক্লাসটা আপনারা ভালো করে এনজয় করেছেন। আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, যাদের টার্গেট প্রাইমারি বা নিবন্ধন বা সমাজসেবা বা এই টাইপের যে কোনো ক্যাটাগরির জব, আপনারা অবশ্যই আমাদের এই টাইপ ভিত্তিক ম্যাথের ক্লাসগুলো অবশ্যই দেখবেন। আশা করছি অনেক উপকার হবেন। আর যারা আমাদের সাজেশান নিতে চান, তারা আমাদের পেজে SMS করে সুপার শর্ট সাজেশানটা নিয়ে নেবেন। সাজেশানটা প্রাইমারি, নিবন্ধন বা এই টাইপের যে কোনো ক্যাটাগরি চাকরির জন্য প্রযোজ্য। আশা করছি আপনারা আমাদের সাজেশান থেকে 70% প্লাস কমন পাবেন। আমাদের সাজেশান ব্যাখ্যা সহ উত্তর সহ সুন্দর করে গুছিয়ে দিয়ে দেওয়া আছে। আমরা সাজেশানের PDF দিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।